আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পায়ের গোড়ালি ফেটে গেলে আমরা কিভাবে সহজেই এ থেকে মুক্তি পেতে পারি। পায়ের গোড়ালি ফেটে যাওয়া এমন একটি সমস্যা যেটা শুরুতে অনেকেই গুরুত্ব দেন না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই সামান্য সমস্যাই বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। হাঁটতে ব্যথা লাগে, কখনো রক্ত বের হয়, আবার অনেক সময় লজ্জার কারণে খোলা স্যান্ডেল বা চটি পরতেও অস্বস্তি লাগে। বিশেষ করে শীতকালে কিংবা যারা সারাদিন খালি পায়ে হাঁটেন, ডিটারজেন্ট বা পানিতে বেশি কাজ করেন, তাদের মধ্যে পা ফাটার সমস্যা খুবই সাধারণ। তবে চিন্তার কিছু নেই, কারণ নিয়ম মেনে যত্ন নিলে ঘরেই এই সমস্যার সমাধান সম্ভব। প্রথমেই বুঝতে হবে, পা ফাটার মূল কারণ হল ত্বকের অতিরিক্ত শুষ্কতা। শরীরে পানির ঘাটতি, তেলের অভাব, মৃত চামড়া জমে থাকা এবং দীর্ঘদিন পায়ের যত্ন না নেওয়াই এর প্রধান কারণ। তাই পা ফাটা দূর করতে হলে বাইরে থেকে যত্ন নেওয়ার পাশাপাশি ভেতর থেকেও ত্বককে সুস্থ রাখতে হবে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে কুসুম গরম পানিতে অন্তত 10 থেকে 15 মিনিট পা ভিজিয়ে রাখা খুবই উপকারী। এই পানিতে চাইলে সামান্য লবণ বা হালকা সাবান ব্যবহার করা যেতে পারে। এতে পায়ের শক্ত এবং শুকনো চামড়া নরম হয়ে আসে। পা ভেজানোর পর তোয়ালে দিয়ে ভালো করে মুছে নিয়ে হালকা হাতে পামেস্টোন বা ফুট ফাইল দিয়ে গোড়ালির শক্ত চামড়া তুলে ফেলতে হবে। খুব জোরে ঘষা যাবে না, কারণ এতে ত্বক আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। সপ্তাহে 2 থেকে 3 দিনের বেশি এই কাজ করা উচিত নয়। পা পরিষ্কার করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল ময়েশ্চারাইজিং। ঘরোয়া কিছু উপাদান এক্ষেত্রে দারুণ কাজ করে, যেমন নারকেল তেল ও গ্লিসারিন একসাথে মিশিয়ে রাতে পায়ের গোড়ালিতে ভালোভাবে ম্যাসাজ করে লাগালে ত্বক গভীরভাবে নরম হয়। একইভাবে অ্যালোভেরা জেল নিয়মিত ব্যবহার করলে পায়ের ফাটা অংশ ধীরে ধীরে সেরে উঠতে শুরু করে, কারণ অ্যালোভেরা ত্বকের ক্ষত সারাতে খুবই কার্যকর। মধুও পা ফাটার জন্য উপকারী। কুসুম গরম পানিতে 2 চামচ মধু মিশিয়ে তাতে পা ভিজিয়ে রাখলে ত্বক নরম ও মসৃণ হয়। যাদের পা খুব বেশি ফাটা এবং গভীর ফাটল রয়েছে, তাদের জন্য ভ্যাসেলিন থেরাপি সবচেয়ে ভালো কাজ করে। রাতে ঘুমানোর আগে পায়ের গোড়ালিতে পুরু করে ভ্যাসেলিন লাগিয়ে পরিষ্কার কটন মোজা পরে ঘুমাতে হবে। কয়েকদিন নিয়ম মেনে করলে পার্থক্য স্পষ্ট বোঝা যায়। শুধু বাইরে থেকে যত্ন নিলেই হবে না, শরীরের ভেতর থেকেও পানির ঘাটতি পূরণ করতে হবে। প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা খুব জরুরি। পাশাপাশি ভিটামিন এ, ভিটামিন ই এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার যেমন গাজর, শাকসবজি, বাদাম, ডিম ইত্যাদি খেলে ত্বক স্বাভাবিকভাবেই ভালো থাকে। এ সময় কিছু অভ্যাস বদলানোও জরুরি। খালি পায়ে হাঁটা যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। শক্ত বা খুব খোলা স্যান্ডেল কম ব্যবহার করা উচিত। যারা ডিটারজেন্ট বা কেমিক্যাল দিয়ে কাজ করেন, তাদের অবশ্যই মোজা বা সুরক্ষা ব্যবহার করা দরকার। তবে যদি পায়ের ফাটা অংশ থেকে রক্ত বের হয়, প্রচণ্ড ব্যথা থাকে বা ইনফেকশনের লক্ষণ দেখা যায়, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে নিজে নিজে চিকিৎসা না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এই নিয়মগুলো যদি টানা 10 থেকে 14 দিন মেনে চলেন, তাহলে পা ফাটা অনেকটাই কমে যাবে এবং পা আগের মতো নরম ও সুন্দর হয়ে উঠবে। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।